করোনা যখন কারণ হয়ে দাঁড়ালো ৮ মাসে ৮ লাখ মৃত্যুর, রাশিয়া তখন মনে করিয়ে দিল ৮ কোটি মানুষ মারতে চাইলে তাদের কাছে ৮ মিনিটই যথেষ্ট, তাদের তৈরি জার বম্বার মাধ্যমে। Сброс! Экипаж одевает защитные очки. Бомба приближается к точке взрыва. Высота 4000 метров. Осталось 3 секунды. 2, 1, 0. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিটলারের জার্মানি যখন নিশ্চিত পরাজয়ের মুখোমুখি, তখন উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিনের গোপন এক চুক্তি অনুযায়ী সোভিয়েতরা এদিকে আক্রমণ করে বার্লিন, আর অপরদিকে ব্রিটিশরা আমেরিকানদের সঙ্গে নিয়ে পড়ে থাকে জার্মানির বাকি অংশ দখল করার পিছনে। Доконать фашистского зверя! হিটলারের মৃতদেহ প্রকাশ্যে আসা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি। অদম্য এবং অপ্রতিরোধ্য জাপান তখনও একই রকম পরাক্রম নিয়ে আঘাত এনে যাচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশগুলির উপরে। A near miss on a destroyer. আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রথম পারমাণবিক বোমা ট্রিনিটির সফল পরীক্ষাও করে ফেলেছে 1945 খ্রিস্টাব্দের 16ই জুলাই নিউ মেক্সিকোর আলমোগোর্দোতে। তার কিছুদিন পরেই বার্লিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান জোসেফ স্টালিনকে গর্বের সাথে জানান যে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি করে ফেলেছে। এই খবরে বাইরে থেকে অবিচলিত স্টালিন মজার ছলে পরামর্শ দেন তারা যেন জাপানে শীঘ্রই সেই বোমা নিক্ষেপ করে বিশ্বযুদ্ধের ইতি ঘটায়। আর ঠিক তার কথা মতোই প্রথম পরমাণু বোমা পরীক্ষা করার 21 দিনের মাথায় মার্কিনরা সেটিতে গণহত্যা আরম্ভ করে দেয়। 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে তারা নিক্ষেপ করে 15 কিলোটনের টিএনটির সমান শক্তিশালী বোমা লিটল বয়। ঠিক তার 3 দিন পর 23 কিলোটনের শক্তিসম্পন্ন ফ্যাট ম্যান। হাতে নতুন ক্ষমতা পাওয়ায় উত্তেজিত মার্কিনরা এরপর একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে অনেক দেখার চেষ্টা করে কোথায় কিভাবে এই বিস্ফোরণ করলে কী কী পরিণতি আসতে পারে, এর থেকে বাঁচা কিভাবে যেতে পারে। এরকমই 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে অপারেশন ক্রস রোডসের প্রধান উদ্দেশ্য ছিল বিকিনি অ্যাটল উপহ্রদে 22 কিলোটনের 3টি বিস্ফোরণের প্রভাব সমুদ্রে কী কী হতে পারে তা খতিয়ে দেখা। দ্বিতীয় বোমা বেকার এর বিস্ফোরণ হয় সমুদ্রের 90 ফুট গভীরে।
আর ভয়াবহ তেজস্ক্রিয়তা তৃতীয় পরীক্ষাটি বাতিল করার The সিদ্ধান্ত গ্রহণ area করতে বাধ্য surrounding করে। Shot Baker had become seriously radioactive and could not be safely approached for some time. This effect was not anticipated and ultimately led to a decision by President Truman to call off a third deep underwater test, codenamed Charlie. সেই আদি মহাভারতের সময় থেকেই আমরা জেনে আসছি ব্রহ্মাস্ত্র থামাবার ক্ষমতা তাদেরই থাকে যাদের নিজেদের কাছেও ব্রহ্মাস্ত্র থাকে। पार्थ, गुरु द्रोणाचार्य ने तुम्हें भी ब्रह्मशील अस्त्र प्रदान किया है। तुरंत उसका स्मरण करके अश्वत्थामा के अस्त्र के प्रभाव को रोको। পরমাণু বোমার জগতে মার্কিনদের একাধিপত্য সোভিয়েতরা ভেঙে দেয় ঠিক তার 3 বছর পরে 1949 খ্রিস্টাব্দের 29 আগস্ট বর্তমান কাজাখস্তানে RDS-1 নামক 22 কিলোটন শক্তিশালী পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে। После нажатия кнопки все осветилось ярчайшим, никаких неприятностей не учинило. Берия тоже находился вместе с нами в каземате. ঠান্ডা যুদ্ধ আরো গরম হয়ে ওঠে, দরকার পড়ে আরো শক্তিশালী কিছু বোমা তৈরি করা। সাধারণ পারমাণবিক বোমায় পরমাণুর সবথেকে ভারী কণা নিউট্রন বিভাজিত হয়ে প্রবল তাপশক্তির সৃষ্টি করে, কিন্তু তাতে অধিকাংশ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম থেকে যায় অব্যবহৃত। তবে এই প্রক্রিয়ায় যে তাপশক্তি উৎপন্ন হয় তা হাইড্রোজেন গ্যাসকে দিলে হাইড্রোজেন পরমাণুগুলি গলে গিয়ে তাদের নিউট্রনগুলিকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়া নিউট্রন এবং অব্যবহৃত ইউরেনিয়ামের সংস্পর্শে এসে আবার বিভাজিত হয়, সাথে নিয়ে আসে আরও তাপশক্তি। এই পদ্ধতির প্রয়োগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রথম হাইড্রোজেন বোমের পরীক্ষা করে 1952 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। মাইক বিস্ফোরিত হয় 10,400 কিলোটনের শক্তি নিয়ে। এই দৌড়ে ব্রিটিশরাও খুব স্বাভাবিকভাবেই থেমে থাকার পাত্র নয়। মার্কিনরা হাইড্রোজেন বোমা বানানোর 1 মাস আগেই তারা তাদের উপনিবেশ দ্বীপ অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে পরীক্ষা করে তাদের প্রথম পারমাণবিক বোমা হারিকেন। Thousands of tons of water, mud and sand blackened the gigantic fireball. Like a huge boiling cauldron, the cloud billowed upwards to a height of 10,000 feet within 2 minutes. Rear Admiral Torles, who was in command of the operation, and Dr. Penny turned to watch the great cloud after its initial blinding flash was over. Somewhere out there, the ship carrying the weapon had been vaporized. Smoke rose higher and higher, the strong wind twisting and sprawling it until it was a mile wide at its center and about 2.5 miles high. আর 5 বছর পর 1957 নভেম্বর মাসে তাদের প্রথম হাইড্রোজেন বোমা অপারেশন গ্রেপল। ব্রহ্মাস্ত্র নিয়ে ঠান্ডা যুদ্ধের পারদ এরপর পৌঁছে যায় অন্য এক উচ্চতায়, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কিংবা ICBM এর সাহায্য নিয়ে। ICBM তথা অনেক দূরে আঘাত হানার ক্ষেপণাস্ত্র
হলো জার্মানদের মস্তিষ্ক প্রসূত। জার্মানির তৈরি বোমারা যাতে নিজেরাই ইংলিশ চ্যানেলের উপর দিয়ে উড়ে গিয়ে ইংল্যান্ডে আঘাত হেনে আসতে পারে, তাই ছিল এর উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রযুক্তি ব্যবহার করে হাইড্রোজেন বোমার প্রথম বিস্ফোরণ ঘটায় সোভিয়েতরা 1957 খ্রিস্টাব্দের 21শে অগস্ট 6000 কিলোমিটার দূরের এক গন্তব্যে। একই উৎক্ষেপণ চালিয়ে R7 নিয়ে তারা এরপর পৌঁছে যায় মহাকাশে। আর মার্কিনরা ICBM এর সাহায্যে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় আরও 2 বছর পর। এদিকে চীন সোভিয়েতদের সাথে 1953 সালে টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট স্বাক্ষর করে। শর্ত, চীন সরবরাহ করবে তেজস্ক্রিয় আকরিক, আর বিনিময় তারা সোভিয়েতদের থেকে রপ্ত করবে পারমাণবিক প্রযুক্তি। সোভিয়েতরা তারপর খান 50 বিস্ফোরণ ঘটিয়ে ফেললেও চীন পড়ে থাকে সেই একই তিমিরে। 1960 সালে তারা আকরিক সরবরাহ বন্ধ করে দেয় এবং নিজেদের চেষ্টায় জোর কদমে করতে থাকে বোমের কাজ। অবশেষে 1964 সালে তারা প্রথম বানায় নিজেদের পারমাণবিক বোমা। 1966 সালে উৎক্ষেপণ করে তাদের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আর 1967-তে বানায় তাদের প্রথম হাইড্রোজেন বোমা। ফরাসিদের প্রথম বিস্ফোরণ 1986 খ্রিস্টাব্দে মুরুরুয়া অ্যাটলে উপহ্রদের নিচে মাটি খুঁড়ে স্থাপন করা হয় তাদের বোম। আমাদের ভারতবর্ষ তার প্রথম পারমাণবিক বোমা 12 কিলোটনের স্মাইলিং বুদ্ধা পরীক্ষা করে 1974 খ্রিস্টাব্দের 18ই মে রাজস্থানের পোখরানে। পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা ফাটানোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার চেষ্টা করা হয় 1991 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে বর্তমান রাশিয়া সহ 15টি নতুন দেশ সৃষ্টি হওয়ার পরে। এর 5 বছর পর 1996 খ্রিস্টাব্দে 10ই সেপ্টেম্বর পৃথিবীর 184টি দেশ মিলে স্বাক্ষর করে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি, ভবিষ্যতে কখনো অ্যাটমিক বা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন না করার অঙ্গীকার নিয়ে। সিটিবিটি স্বাক্ষরিত হওয়ার 1 বছর আগে ভারত প্রস্তুতি নেয় তাদের নির্মিত হাইড্রোজেন বোমার পরীক্ষা করার, কিন্তু
রাজস্থানের পোখরানে তার প্রস্তুতি ধরা পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহের চোখে। ফলে পৃথিবীর অধিকাংশ দেশের রাজনৈতিক চাপে সেটি ক্রমে বাতিল হয়ে যায়। এরপর 1998 খ্রিস্টাব্দে সেই বিস্ফোরণ বাস্তবে রূপান্তরিত করার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রীত্বে আসেন শ্রী অটল বিহারী বাজপেয়ী। কৃত্রিম উপগ্রহের চোখকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এবার বিজ্ঞানীরা পোখরানে হাজির হন সৈনিকের ছদ্মবেশে। বৈদ্যুতিক তার সহ অন্যান্য সরঞ্জাম ঢেকে দেওয়া হয় গাছ দিয়ে। সৈনিকরা বিস্ফোরণস্থলে নিয়মিত ক্রিকেট খেলা শুরু করে দেন। মার্কিনরা এবার পোখরানকে দেখে মনে করে এ নিছকই সৈন্য ঘাঁটি। Today, at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. These tests conducted today were with a fission device, a low yield device, and a thermonuclear device. এই বিস্ফোরণের ফলে সিটিবিটির বিরুদ্ধাচার হওয়ায় রুষ্ট হয় সারা পৃথিবী। কিন্তু এর অল্প কিছুদিন পরেই সর্বোচ্চ 40 কিলোটনের 5টি বিস্ফোরণ নিয়ে হাজির হয় পাকিস্তান। मीलों लंबी सुरंग में जबरदस्त इर्तियाश पैदा हुआ और पहाड़ों का रंग तब्दील होना शुरू हो गया। इसके बाद पहाड़ों पर जमी मिट्टी धूल बनकर बुलंद होना शुरू हुई। ऐसे महसूस हुआ जैसे बादल उठ रहे हैं। সবশেষে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। 2006 থেকে 2017 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতা 250 কিলোটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 2টি ছোট বিস্ফোরণ বাদ দিয়ে আর কখনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়নি, কিন্তু তাতেই প্রাণ যায় আনুমানিক 7 কোটি মানুষের। তৎকালীন পৃথিবীর জনসংখ্যার 3% বেশি। আর আজকের দিনে মানুষের কাছে যা অস্ত্র সম্ভার আছে তা দিয়ে আজকের দিনে 30% মানুষের প্রাণ নেওয়া খুবই কম সময়ের কাজ। কিন্তু আমরা কি সেই সম্ভাবনা প্রতিহত করতে প্রস্তুত, একদমই নিচু স্তর থেকে? ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার্স তথা IPPNW 1991 খ্রিস্টাব্দের এক সমীক্ষায় জানায় 2000 খ্রিস্টাব্দের মধ্যে 4,30,000 মানুষের মৃত্যু ঘটাবে কর্কট রোগ তথা ক্যান্সার, যার কারণ শুধুমাত্র পারমাণবিক পরীক্ষা। কিন্তু তারপরেও পৃথিবী দেখেছে আরও 18টি শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ, মানুষ এবং ক্যান্সারের দূরত্ব আরও অনেক কমিয়ে দিয়ে।